বাজান বাজারে আমার কতটুকু সময় চলে গিয়েছে। আল্লাহু রাব্বুল আলামিন প্রিয় নবী আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তানার জামানে দাঁড়ালেন, তানার জামানে তিনি দাঁড়িয়ে দিলেন, জানিয়ে দিলেন যে এই বাজারটা হলো দুনিয়ার জমিনে বাজার হলো অত্যন্ত নিকৃষ্ট জায়গা, আর পৃথিবীর জমিনে সব থেকে উৎকৃষ্ট জায়গা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান, এবং সব থেকে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আজকে ভালো জায়গা আমরা কতটুকু সময় দিতে পেরেছি এবং আমরা খারাপ জায়গায় কতটুকু সময় দিয়েছি, আমরা কতটুকু সময় দিতে পেরেছি। যে আমাদের সময় এখনকার সময় বাজার ঘাটে আমরা সময় কত সময় ব্যয় করছি আর মসজিদে কত সময় ব্যয় করছি। প্রিয় মুসলিম ইকরাম, ভাবতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার জামানায় সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তানাদের জামানায় কোন একটি ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করা হলে তোমার আব্বা জান কোথায় আছে, তারা যদি বলতো আমার আব্বা জান মসজিদে গিয়েছে, সেই ছোট্ট বাচ্চাকে যখন জিজ্ঞাসা করা হতো তোমার আব্বা জান কখন ফিরবে, সেই বাচ্চাটা তখন বলতো জানি না কখন ফিরবে আমি জানি না। কিন্তু সেই বাচ্চা অন্য বাচ্চাটি বা সেই বাচ্চাকে আবার যদি জিজ্ঞাসা করা হতো তোমার আব্বা জান কোথায় গেছে, সেই বাচ্চাটা যদি বলতো আমার আব্বা জান বাজারে গিয়েছে, সেই সময় বলা হলে বলতো সেই ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হতো তোমার আব্বা জান বাজার থেকে কখন ফিরে আসবে, সেই ছোট্ট বাচ্চাটা বলতো দাঁড়ান এখনই আমার আব্বা ফিরে আসবে। তারা দেখতে পেত তাদের আব্বাজানেরা যদি তাদের পিতারা বাজারে যেতেন সঙ্গে সঙ্গে প্রয়োজন মিটিয়ে চলে আসতেন, আর মসজিদে যেতেন কখন যেতেন আর গেলেই বা কখন ফিরতেন তারা দেখতে পেতেন না, যে সময় চলে যায় কখন আসবে ঠিক নেই। কিন্তু আমরা যে জামানায় বাস করছি, আমরা যে যুগে বাস করছি, এই জামানায় আপনি যদি ভাবি তাহলে কিন্তু সে আপনার বলেন আর আমার বলেন উভয় ব্যক্তির কিন্তু মসজিদে গেলে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসি। আমাদের কোনো বাড়ির যদি কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার আব্বা জান কখন ফিরবে, কোথায় গিয়েছে, যদি বলা হয় মসজিদে, সেই বাচ্চা যদি বলে মসজিদে দাঁড়ান এখনই চলে আসবে, আর যদি বলা হয় আমরা যদি বাজারে যাই বলবে কখন গিয়েছে আমরা বলতে পারবো না কখন ফিরবে। তাহলে জামানাটাকে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, এমন একটা কঠিন সমস্যার মধ্যে দাঁড়িয়ে আছে, আজকের ভালো জায়গায় আজকের আমরা সময় দিচ্ছি না। শুধু এখানে বলে নয়, প্রত্যেকটা জায়গায় এবং খারাপ জায়গায় অন্য জায়গায় আমাদের সময়গুলো চলে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে ভাবতে হবে এবং পরিবর্তন হওয়ার নিয়ত করতে হবে, পরিবর্তন করার নিয়ত করতে হবে এবং আমাদেরকে আগে আসতে হবে কোরআন সুন্নাহ পথে, আমাদেরকে আগে আসতে হবে। কবরের পাথি আখিরাতের পাথি আমাদের এখান থেকে জোগাড় করে নিয়ে যেতে হবে। যেমন ভাবে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তানারা যে জীবন অর্জন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার সুন্নাতগুলো তানারা বাস্তবায়ন করেছেন এবং ইসলাম ও শরীয়তের বিধিবিধানগুলো তানারা জানিয়েছেন, নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। হাক্কানি ওলিয়া বড় কুতুব বুজুর্গানে দিনেরা তাদের জীবনকে যেমন নূরুল আলা নূর করে নিয়েছেন, তেমন ভাবে ইসলামের জন্য, শরীয়তের জন্য, মুসলিম উম্মার জন্য তারা কাজ করেছেন। আমার আপনার যে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আমাদের পূর্বেই হাফেজ মাওলানা সাহেব যে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে এই মউত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং হায়াত দিয়েছেন। এই আয়াতের বিস্তারিত অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ওলামা হুজুরদের মুখে আপনারা অনেক শ্রবণ করেছেন এবং অনেক করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মউতের কথা পূর্বেই আনলেন, প্রথমেই আনলেন এবং হায়াতের কথাটা পরে আনলেন, মউতের কথাটা আগে স্মরণ করে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমার আপনার সামনে যে মউতটা রেখে দিয়েছেন, এই মউতের কথাকে স্মরণ করে, মউতের কথাকে মনে করে নিজের জীবনটুকু চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, ইসলামের পথে আনতে হবে।
শরীয়তের বিধিবিধানগুলো মানার চেষ্টা করতে হবে। আমরা দুনিয়ার জন্য, দুনিয়ার সংসারের জন্য, দুনিয়ার সন্তানাদির জন্য আমরা কত পরিশ্রম করি, কত ভবিষ্যৎ করি। আমি বারণ করছি না ভবিষ্যৎ করতে, কিন্তু আমি আপনি আখিরাতের জন্য কতটুকু করেছি, আখিরাতের ভবিষ্যতের জন্য আমরা কতটুকু ভেবেছি, সেটা আমাকে আপনাকে সেটাও ভাবতে হবে। যেমন ভাবে দুনিয়া আমাকে আপনাকে দুনিয়ার ব্যতিব্যস্ততায় রেখেছে, ভাবার চিন্তার মধ্যে রেখেছে, তেমনি ভাবে আখিরাতের চিন্তা ফিকিরও এই দুনিয়ায় থেকে করতে হবে। এখান থেকে আমাকে আপনাকে পাখি জোগাড় করতে হবে। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। সে যে মনের দয়ার নবী কামলিওয়ালা, তারি তরে পড়ো দরুদ সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মহাব্বতের সাথে বলি, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু তাকবীর দেয়, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মুজাদ্দিদ জামানের औलाद, গরিবুল জিন্দাবাদ। মুজাদ্দিদ জামানের औलाद, গরিবুল জিন্দাবাদ।